তো এসআইআর এ হিয়ারিং এর দিন আজকে শেষ দিনেও হয়রানির নেই শেষ। কেউ শিশু কোলে এসআইআর শুনানির লাইনে, কেউ আবার অন্তঃসত্ত্বা, তবু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে বলে দাবি। শনিবার এই ছবিটা দেখা গেল মালদা জেলা স্কুলে এসআইআর শুনানির শেষ দিনে। বাচ্চার বয়স 2 মাস, অনেকক্ষণ হয়ে গেল, মোটামুটি 3-4 ঘন্টা হয়ে গেল, 3-4 ঘন্টা হয়ে গেল। অনেক অসুবিধা হচ্ছে, রোদ রয়েছে বা লাইনে অনেক ভিড়, বাচ্চা থাকছে না তো, চিনমিন করছে 2 মাসের বাচ্চা, এত গরমে মানুষের চাপে। হিয়ারিং এ এসেছি ভুলের কারণে, আর কি বলে রে, আজকালের মধ্যে আছে প্রচন্ড ব্যথা করে থাকে। কি আছে আজকালের মধ্যে? কি হবে তো? সন্তান হবে। তুমি গর্ভবতী আছো? প্রেগন্যান্ট আছো? কি সমস্যা হচ্ছে? এরকম সমস্যা হচ্ছে, পেটের ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারছি না, এরকম। শুনানিতে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এটা উত্তর 24 পরগনার হাড়োয়া বিডিও অফিসের শনিবারের ছবি। আমি আমার মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস সার্টিফিকেট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, আমার কোনো কাগজপত্রই ভুল নেই। তারপর ডেকেছে কেন, ওরা বলছে ভুল আছে তাই ডেকেছে। হ্যাঁ, 100 বার হয়রানি, এগুলোকে জনগণের হয়রানি করছে। পার্বতী চক্রবর্তী উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা। শনিবার তিনি হাড়োয়া বিডিও অফিসে শুনানিতে যান। তাঁর দাবি, এ নিয়ে তাকে 4 বার ডাকা হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় এদিন শুনানিতে গিয়ে কেঁদে ফেলেন পার্বতী চক্রবর্তী। ওরা তো মুখের ওপরেই বলে দিচ্ছে যে নাম উঠবে না। কেন উঠবে না? কেন বলছে এই কাগজপত্র হবে না। আমরা তো দিদিমার কাছেই মানুষ। আপনার বাবা মা ছোটবেলায় মারা গেছে, আমার বোনের হয়ে গেছে, তা আমার হচ্ছে না কেন? আমি তো চিন্তায়, আমি খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছি। আমার কি হবে? আমার নামটা যাতে উঠে যায়, হাত জোর করে বলছি। আমি আর এই নিতে পারছি না, আমার এমনি শরীর খারাপ। নিউজ 18 বাংলা। 7 নিয়ে আবারও বিভিন্ন জায়গায় উত্তেজনা, বিক্ষোভ। কেন দেখুন। শুনানির আজকে শেষ দিন, মানুষের হয়রানি স্পষ্ট। সবাই জানেন মানুষটা আছেন বছরের পর বছর, বাপ ঠাকুরদা সব সহ, কিন্তু কি ব্যাপার না, বানানটা ভুল আছে। কি ব্যাপার, মাঝখানে একটা কুমার অথবা লাল পড়ে গেছে অথবা পড়েনি। তৃণমূলের হেনস্থায় যে মানুষ বিরক্ত হয়েছিলেন যে তৃণমূলকে জবাব দিতেই হবে, তারা বিজেপির হেনস্থায় বুঝে গেলেন তৃণমূল বিজেপি দুটোকেই জবাব দিতে হবে। আর হিয়ারিং এর নামে হয়রানি নয়। 9 তারিখে আমরা নির্বাচন কমিশন পর্যন্ত মিছিল করে যাব, কৈফিয়ত চাইতে যাব যে এখনো পর্যন্ত হিয়ারিং এর নামে যে হয়রানি হচ্ছে, ইমিডিয়েটলি স্টপ লজিক্যাল ডিসক্রিপেন্সি। ইলেকশন কমিশনের একজন অফিসার যিনি রাজ্যের প্রধান, তিনি ইলেকশন কমিশনের বসানো, বাদবাকি পুরো মেশিনারিটা হচ্ছে রাজ্য সরকারের। এই ইআরও বিএলও রাজ্য সরকারের অফিসার। কোথাও কোনো ভুল হয় তার দায় রাজ্য সরকারের। ভট্টাচার্য দুটো এ দিয়েছেন, একটা এ দিয়েছে, এবং তার জন্য যদি কেউ ডাক পায় তার দায়িত্ব যে বিএলও ওটা করেছে তার। মাইক্রো অবজারভার চাওয়া হয়েছিল, ক্লাস 2 অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছে। নির্বাচন কমিশনের সেই ক্লাস 2 অফিসার দেয়নি পশ্চিমবঙ্গ সরকার, তাকে নির্বাচন কমিশনকে বাইরে থেকে লোক নিয়ে আনতে হয়েছে, হিন্দি ভাষী রাজ্য থেকে আনতে হয়েছে। তো হিন্দি ভাষী রাজ্যের লোক, সে তো ভট্টাচার্য দুটো এনে একটাই, সেও জানবে না। ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় একই বস্তু, একই ব্যক্তি, সেটা তার পক্ষে জানা সম্ভব নয়। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছে। আপনি হিয়ারিং এ ডাকছেন বিপুল সংখ্যক লোককে, এবং সেই হিয়ারিং এর এক একজনের জন্য তো আপনি একটা মিনিমাম টাইম দেবেন। কি ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের জন্য হয়েছে। আমাদের পরিষ্কার কথা, একজন বৈধ ভোটারকে আমরা ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না। পরিকল্পিতভাবে মানুষকে হ্যারাস করেছে, পরিকল্পিতভাবে প্রসেসটাকে অসম্পূর্ণ রাখছে ভারতীয় জনতা পার্টির নির্দেশে ইলেকশন কমিশন। বিডিও অফিসে তুমুল বিক্ষোভ, অভিযোগ হেনস্থা করা হয় নির্বাচনী আধিকারিকদের। ভাইরাল এই ভিডিও উত্তর 24 পরগনার বাদুড়িয়ার। একটা মব এসেছিল,
কিছু সমস্যা হয়েছিল, ওটা আমরা দেখছি কি প্রয়োজনীয় স্টেপ যা যা লাগবে আমরা নেব। তো এই যে নির্বাচনের কাজে যুক্ত থাকা একজন আধিকারিকের প্রতি এইভাবে ধাক্কাধাক্কি করা, তার সাথে তর্কাতর্কি করা, তার উত্তেজনার পরিবেশ, এটা আপনি কি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের জানাবেন? নিশ্চয়ই জানাবো। এসআইআর এ নাম বাদ দিতে বা কারো নামে আপত্তি জানাতে ফর্ম 7 জমা করতে হয়। অভিযোগ, বাদুড়িয়ার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের একটি বুথের 45 জনের নামে জমা পড়েছে ফর্ম 7। সকলেই নাকি এলাকায় থাকেন। এর মধ্যে 33 জনকে মৃত দেখানো হয়েছে, 12 জনের নাম নাকি 2 জায়গায় রয়েছে। অভিযোগ, এই ফর্ম জমা দিয়েছেন স্থানীয় বিজেপি নেতা দীপক মণ্ডল। এরই প্রতিবাদে শুক্রবার বিডিও অফিসে বিক্ষোভ। বিজেপির মন্ডল সভাপতি দীপক মণ্ডল এই জঘন্য কাজটা করেছে, ফর্ম 7 জমা দিয়েছে, ঠিক আছে? তার জন্য বিডিও অফিসে এসেছি, বিডিওর কাছে এর দীপক মণ্ডলের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন। ইচ্ছাকৃতভাবে নাম ভুল করে দেওয়া হয়েছে, সেই নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করে বিজেপির উপরে একটা আক্রোশ চালানোর চেষ্টা করা হচ্ছে। এটা একদম গুজব রটিয়ে বিজেপি কর্মীদের উপরে একটা হামলা চালানোর পরিবেশ সৃষ্টি করছে। বাদুড়িয়া দাঙ্গাপ্রবণ এরিয়া, এই প্রশাসনের দয়াতেই দাঙ্গাপ্রবণ এরিয়া হয়েছে, তৃণমূল সরকারের দায়েই। উত্তর 24 পরগনার বারাকপুর 2 নম্বর ব্লকের ঘোলা। অভিযোগ, এখানকার 215 জনের নামে ফর্ম 7 জমা পড়েছে। তাতে দাবি করা হয় ওই 215 জন ভারতীয় নন। এরপর সকলকেই শুনানিতে ডাকা হয়। এরই প্রতিবাদে শনিবার বিডিও অফিসে বিক্ষোভ। কমিশন আমাদের নোটিশ পাঠিয়েছে, তাতে লেখা আছে যে নট ইন্ডিয়ান সিটিজেন, মানে আমরা ভারতীয় নই। যারা বিজেপির দালালি করছে, যারা বিজেপি নেতা, পশ্চিমবঙ্গে এরকম বহু বুথে বহু জায়গায় ফর্ম সেন্টারে মানুষকে হয়রানি করছে। চিন্তায় পড়ে গেছে, আমাদের ঘুম হচ্ছে না। যেভাবে বারংবার যে হিয়ারিং হচ্ছে, আমাদের নামে দেখা হচ্ছে, এটা একদম অস্বস্তিকর জিনিস। এটা আমরা মেনে নিতে পারছি না। যদি সত্যি তাই হয়ে থাকে, সত্যি তারা অনুপ্রবেশকারী হয়ে থাকে, সেটা ইলেকশন কমিশন যাচাই করে দেখবে। আর যদি না হয়, তাদের নথি চেক করে তাদের নাম তুলে দেওয়া হবে। এখানে অভিযোগ করার কিছু তো নেই। এসআইআর এর কিছু কাজ হলেই তাকে বিজেপি দাগিয়ে দিয়ে তার দিকে তীর ছড়ে দেওয়া হচ্ছে যে এরা বিভ্রান্ত ছড়াচ্ছে। এটা তৃণমূলের আর কিছু কাজ নেই। পানিহাটি পুরসভার 35 নম্বর ওয়ার্ড। এসআইআর তালিকায় এখানকার একটি বুথে 145 জনের নাম মৃতদের তালিকায়। তারা নাকি সকলেই বেঁচে। অভিযোগ, ফর্ম 7 জমা করে এই সব নাম বাদ দেওয়া হয়েছে। আমরা জীবিত আছি, কিন্তু আমাদের ভোটার লিস্টে এখন দেখছি আমরা মৃত, এবং আমরা এটা নিয়ে খুবই আতঙ্কিত আছি। শুধু আমি এখন নয়, আমাদের এলাকায়, মানে আমাদের পার্টে 133 নম্বর পার্ট, পানিহাটি মিউনিসিপ্যালিটি 35 নম্বর ওয়ার্ড, সেখানে প্রায় 145 জনকে এরকম মৃত ঘোষণা করা হয়েছে। নিউজ 18 বাংলা। বাংলা জিততে বাংলার মন বুঝতে চায় বিজেপি, আর তাই নতুন কর্মসূচি, পাড়ায় পাড়ায় ছুটবে বিজেপির গাড়ি। আমাদের যে সংকল্পপত্র হবে সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়, তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি। 21-এর বিধানসভা ভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি, তবুও অধরা থেকে যায় বঙ্গজয়। অনেকেই বলেন প্রচার যুদ্ধে বিজেপিকে বহিরাগতদের দল বলে দাগিয়ে দিতে সফল হয়েছিল তৃণমূল। তারই মাসুল দিতে হয়েছিল পদ্ম শিবিরকে। 26-এর আগে বাংলা জিততে তা এবার বাঙালির মন বুঝতে চায় বিজেপি। শনিবার থেকে চালু হয়ে গেল নতুন কর্মসূচি, সংকল্পপত্র পরামর্শ অভিযান। চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। এই কর্মসূচিতে এলাকা এলাকায় ঘুরবে বিজেপির একটি গাড়ি। সেই গাড়িতে থাকবে ড্রপ বক্স। সেখানে লিখিতভাবে নিজেদের দাবি দেওয়া, মতামত এবং অভাব অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। শুধু ড্রপ বক্স নয়, মতামত জানানোর জন্য স্ক্যানার, ইমেল এবং হোয়াটসঅ্যাপও চালু করেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, সাধারণ মানুষের মতামত অনুযায়ী তৈরি হবে 26-এর ইশতেহার, যাকে বিজেপি বলে সংকল্পপত্র। কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। পরিবর্তন শুধু অবশ্যম্ভাবী নয়, পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে। 15 বছর তথাকথিত ক্ষমতার পালাবদলের পর যে সরকারটাকে পেয়েছি, সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে। এটা যাতে বিজেপি সরকার না হয়ে যায়, সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরির লক্ষ্যেই আমাদের এই বিকশিত ভারতের সংকল্পপত্র গ্রহণের অভিযান। পশ্চিমবঙ্গে এই ধরনের 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে।
এই বার্তা নিয়েই বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা পৌঁছবে মানুষের কাছে, এমনটাই বক্তব্য বিজেপির। এই প্রচার অভিযানের মাধ্যমে তারা আগামী দিনের সংকল্পপত্র প্রকাশ করবে, এমনটাই বক্তব্য রাজ্য বিজেপি নেতৃত্বের। ক্যামেরায় অর্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।